আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এখন বলেন তো ভাইরা আমার, আজকে যেখানে বসে আছি আমরা সবাই, এই জায়গাটা হয়তো বা আপনার আমার চক্ষু দৃষ্টিতে পড়তে পারে সামান্য একটু জমি, কিন্তু এটা আপনার আমার সামান্য চোখের দৃষ্টিতে মনে হয় এটা একটা জমিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, তোমরা যেটা ভেবেছো, যেটা ভাবছো, সেটা তোমাদের ভুল ধারণা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আরো বললেন, বান্দা, যদি তোমরা বুঝতাম এই কিতাবটার ওজন কত, যদি তোমরা এটা বুঝতা এই কিতাবটার মূল্য কত, তাহলে আমি নয় তোমাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, তোমরা যদি এর গুরুত্বটা তোমরা দুনিয়াতে বুঝতা, পৃথিবীর সব কাজকে উপেক্ষা করে দিয়ে কোরআনটার পিছনে আগে লাগতা। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন ভাইরা এই কোরআনটার ওজন বুঝি না, কোরআনটার যে গুরুত্ব সেটা আমরা মুসলমান ভুলে গেছি। যদি কোরআনের গুরুত্বটা বুঝতাম, আল্লাহর কসম দিয়ে বললাম, বাংলার জমিনে 1 বছরের ভিতরে কালেমার দিন বিজয় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি বলি ভাইরা আমার, যেখানে আজকে কোরআন থেকে কথা হয়, সেখানে আজকে যারা কোরআন থেকে হক কথা বলে তাদের সামনে বাধা, পেছনে বাধা। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে কোরআনের দিন বলেছিলেন, কোরআনের হক কথাগুলো দিনের কাছে প্রচার করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও বাধা ছিল, পেছনেও বাধা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোন মুসলমানের ঘরের সন্তান যদি হয়ে থাকে, কোন মুসলমান অন্তরে যদি কোরআনের ধারণ, কোরআনের লালন, যদি কোরআনের লালন পোষণ করে, কোরআনের দিন পোষণ করে, আল্লাহর কসম দিয়ে বলছি, যতদিন পর্যন্ত এই জমিনে কালেমার দিন প্রচার প্রসার না হবে, ইসলামের বিজয় কাঙ্ক্ষিত মঞ্জিলে না পৌঁছবে, ততদিন পর্যন্ত এই কোরআনের কাছ থেকে সে 1 মিনিট সরে যেতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন থেকে কথা হয় সেখানে পৃথিবীর নিছক কোনো মানুষের কথা না, সেটা নিছক আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, ও পৃথিবীর বান্দারা শোনো, সেখানে তোমরা কোরআন থেকে যারা আলোচনা করবে সেই আলোচনাগুলো তোমরা নিচুপ হয়ে শুনে থাকবা। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটার ভিতরে একটা পুরস্কার রয়েছে, সেই পুরস্কারটা দিবেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই পুরস্কার পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সেই পুরস্কারটা যিনি দিবেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পুরস্কারটা দেব ঠিকই বান্দা, কিন্তু তার আগে তোমাকে 2টা পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার পরীক্ষা হলো, যেখানে কোরআন থেকে কথা হবে সেখানে চুপ থাকা লাগবে। আর 1 নাম্বার প্রশ্ন তোমাদের কাছে ছেড়ে দিলাম, 2 নাম্বার, যেখানে কোরআন থেকে কথা হবে সেখানে তোমাদের মনোযোগটা সেই কোরআনের কাছে লাগিয়ে দিবা। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, 3 নাম্বার পুরস্কার কি দিলেন আল্লাহ? লাআল্লাকুম তুরহামুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি আমার মত মতো নয়, কোরআন থেকে যে আয়াতটা নাজিল করেছি সেই কোরআনের আয়াত অনুযায়ী তোমার জীবনে বাস্তবায়ন করেছো, সেই সুবাদে আর আমি আল্লাহ আসমানে বসে থাকতে পারি না। লাআল্লাকুম তুরহামুন, শোনো সেই পুরস্কারের কথা। যতক্ষণ পর্যন্ত কোরআনের এই ময়দানে বসেছিল রে বান্দা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমান থেকে রহম ঝরাতে থাকলাম। জোরে বলতে পারলেন না? আমার দৃষ্টিতে একটা উদাহরণ বলবো। আমার ভাইরা, আজকে এখানে যে সকল ভাইরা, যে সকল আলেমে দ্বীন যারা বসে আছেন, এরা কি
এখানে যে আজকে আসছেন কোরআনের তাফসির মাহফিলে, বলেন তো এই তাফসির মাহফিল শুনে যাওয়ার সময় আপনাদেরকে কেউ কি টাকা পয়সা দিবে? একটু জোরে বলেন। আপনারা এখানে এসেছেন হিদায়াতের বাণী নিয়ে আপনার জীবনে সেটা মানা এবং সেই কথা অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আসার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি বলবো? আমার ভাইরা, আমাদের আর কোনো রেষারেষি নয়, আমাদের আর কোনো ভেদাভেদ নয়, আমাদের আর কোনো মতভেদ নয়। এখানে যে সকল ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে দেখতে পাচ্ছেন, যদি এদেরকে আপনার চাইতে এদের অন্তরে কোরআন কি জিনিস সেটা এখন থেকে বুঝতে শুরু করেছে, যদি আপনারা এই ছোট্ট সোনামণিদেরকে কোরআনের হক কথাগুলো বলার চেষ্টা করেন, হক কথাগুলোর শিক্ষা যদি এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে দেন, আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। কিন্তু এরা কখনো এই কোরআনের কাছ থেকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ পাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার প্রজন্মে আপনার কাছে রেখে দিলাম, কিন্তু এখন যে প্রজন্ম আসছে এদের কাছে কোরআনের বাণী ছড়িয়ে দেন, এদের কাছে কোরআনের হক কথাগুলো শিক্ষা দিয়ে দেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি হয়তোবা কোরআনের বাধা দিতে পারেন, কিন্তু এই ছোট্ট ছোট্ট সোনামণিরা জীবনে কখনো কোরআনের বাধা দেবে না। তাই বলতে চাই, এদেরকে কোরআনের শিক্ষা দেন, আপনিও শিক্ষা নেন। আপনি আমি সন্তানের পিতা হতে পারি, কিন্তু পিতা হওয়ার শর্ত হলো এটা নয় সন্তানকে তার মতো তাকে ছেড়ে দিলাম, কথা বলেন ঠিক কিনা? আমি বলি কি, কিছুদিন আগে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হলো না? আমি একটু এই আর্জেন্টিনার দিকে যাই। আমার বাংলার জমিনে যে সকল যুবক ভাইরা রয়েছেন, আজকে তাকে দেখেন কোরআন ডুকরে ডুকরে কাঁদছে, কথা বলেন ঠিক কিনা? মাজলুমের বেড়া যারা কোরআন এখন ডুকরে ডুকরে কাঁদছে। যদি এই সকল যুবক ভাইরা, এই আর্জেন্টিনার প্রেমিকরা, এই মেসি প্রেমিকগুলো যদি, এই যুবকগুলো যদি এক কাতারে এসে দাঁড়াতো আর যদি লিল্লাহে তাকবীর বলতো, আমার ভারতের এই মুসলামপুরের মতো, আল্লাহর কসম দিয়ে বলছি 5 বছর সময় লাগতো না কোরআনের দিন প্রচার হওয়া, কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে সেই একতা নাই, ঐক্য নাই, আমাদের মধ্যে সেই বল নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ, একটা কথা আপনাদেরকে হৃদয়ের দুয়ারে ছেড়ে দিই। ও আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে এমন একটি যুদ্ধের সুসংবাদ চলে আসলো। বিশ্ব নবীকে বলা হলো, নবীজি মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী গো, এই যুদ্ধের ময়দানে জন্য আপনি যাবেন না, যদি যান তাহলে কিন্তু কাফেররা আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। এই কথা বলার পরে বিশ্বনবী করলেন কি, সকল সাহাবীদেরকে ডাকলেন মসজিদে নববীর কাছে, যেখান থেকে যুদ্ধের সকল কাজ কর্ম সেখান থেকে প্ল্যান আঁকানো হতো, সেখানে সকল অস্ত্রগুলো জমা দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন। সাহাবীদেরকে ডাকা হলো, আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে কিন্তু আমি যাব না, এই যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি নিয়োজিত করব। বলেন তো কয়জন? জোরে বলেন কয়জন? আমার ভাইরা, কোরআনের এই ময়দানে বসে যারা হা না সাড়া দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্বতঃস্ফূর্ত ভাবে বলতে চায় না, আমার নবীর ভাষায় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুগে যে সময় যে প্রেক্ষাপটে আমার উম্মতরা কোরআনের ময়দানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্বতঃস্ফূর্ত ভাবে বলতে চায় না, সেই জামানার সেই উম্মতরা হলো বুবা শয়তান। এখন সিদ্ধান্ত আপনাদের, এখন আপনারা কি কোরআনের ময়দান থেকে বুবা শয়তান হয়ে বাড়ি ফিরতে চান? জোরে বলেন, ফিরতে চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই যুদ্ধের ময়দানে আমি যাব না, যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি আমি নিয়োজিত করে দেব। 1 নম্বরের সেনাপতি আমি আমার পালক পুত্র যায়েদ বিন হারিসাকে ডাকছি। যায়েদ বিন হারিসা করলেন কি, সাহাবীদের মধ্য থেকে উঠে দাঁড়ালেন, হাতটা উঁচু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকের উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি হিসেবে আপনি আমাকে নিয়োজিত করলেন, আমি এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এক কথাই প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
আমরা তো এখন রেডিমেড ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব বুঝি না, ইসলামের সে মূল কাজকর্মগুলো আমরা বুঝতে চাই না। এই জন্য আজকে আমাদের জাতির দশা হয়ে গেছে বেহাল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এক কাতারে এসে দাঁড়াতাম, এক কথাই দাঁড়াতাম যে কোরআন যেখানে আলোচনা হবে, কোরআন থেকে যারা আলোচনা করবে এদেরকে আমরা সাপোর্ট দিয়ে দিয়ে জাতিকে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করব, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছে যারা, আমরা তাদেরকে সার্বক্ষণিক কথা বলার সুযোগ করে দেবো। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আপনি যদি জাহান্নামের দ্বার ধরে চলে যান, বাঁচাবার চেষ্টা করছে কোরআন থেকে যারা হক কথা বলে আপনাদেরকে কোরআনের কথা বলে বলে কোরআনের প্রমাণ দিয়ে দিয়ে আগুন থেকে বাঁচাবার চেষ্টা যারা করে, সমাজের এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি যদি জাহান্নামে চলে যান, একজন আলেমের কিছু যায় আসে না। আপনি যদি জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যান, একজন কোরআন প্রেমিকের যায় আসবে না। কিন্তু কোরআন প্রেমিকের যায় আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও বান্দা, তোমাকে যে কোরআনের শিক্ষা আমি দিয়েছিলাম, তোমাকে যে নিয়ামতটা আমি তোমার দিলে যে দান করেছিলাম, তোমার অন্তরে যে ধারণ পোষণ করছিলাম, সেটা আমার নিয়ামত ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আলোচনা শেখার পরে তুমি কোন উম্মতকে, আমার কোন বান্দাকে, কোন নবীর উম্মতকে তুমি বাঁচিয়েছো আগুন থেকে। কথা বলেন ঠিক কিনা? তখন আমি কি বলবো? এই জন্য আলেমরা এখন যদি হক কথাগুলো বলে, আল্লাহর কসম দিয়ে বলছি, পৃথিবীর কোনো চেয়ারম্যানের কথা বলে না, পৃথিবীর কোনো মেম্বারের কথা বলে না, পৃথিবীর কোনো মন্ত্রীর কথা বলে না, পৃথিবীর কোনো এমপি মন্ত্রীকে কোনো কথা কিন্তু কোরআন প্রেমিকরা বলে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন থেকে কথা বলে তারা কার কথা বলে? আওয়াজ দিয়ে বলেন, কার কথা বলেন? তাহলে বলেন তো, এটা কি আমার কথা না আল্লাহর কথা? স্বীকার করলেন তো? স্বীকার করলেন তো? ও আমার ভাইরা, কপাল পুরো আপনারা হওয়ার সুযোগ নিয়েন না। আমি একটা কথা বলে শেষ করছি। আবু জেহেলও কিন্তু কোরআনের কাছে এসে নিজেকে সারেন্ডার করছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআনের কাছে এসে সারেন্ডার করছিল। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল সারা বিশ্বের একজন সিংহ পুরুষ, ইসলামের বিপ্লবী কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়ে গেল কাঙ্ক্ষিত ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আর আবু জেহেল কিন্তু হয়ে গেল জাহান্নামের সর্বনিম্ন স্তরের একজন উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? অতএব এখানে যে আসবে, আপনি আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি মন মানসিকতা নিয়ে আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন মানসিকতা নিয়ে যদি আসেন, আল্লাহর কসম দিয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহম যিনি দেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত বসবো, ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা যারা বলবে তাদের কোরআনের কথা বলাবার সুযোগ করে দেব। কোরআন থেকে যারা কথা বলে বলে আমাদের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবে, তাদেরকে আমরা জাতির সামনে আর চোখ বেশি পরিচালিত করবো। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে আপনাকে আমাকে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কি পছন্দ করেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে পছন্দ করেন, আপনি আমি সেটা পছন্দ করলে কি কোনো ক্ষতি হবে? আরো জোরে বলেন, কোনো ক্ষতি হবে? কোনোই ক্ষতি হবে না। যিনি খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর কোনো মানুষকে খুশি রেখে আমাদের কোনো লাভ নাই। এজন্যই বলতে হয়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এমনও কপাল পোড়া রয়েছে, এমনও টাকওয়ালা রয়েছে যারা বলে এই দিন নাকি আমাদের কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা বলছি, এই কোরআন কি আল্লাহর দেওয়া কিতাব? বলেন, এই কোরআনকে আপনি যত নাড়াচাড়া করবেন, কোরআন থেকে সুঘ্রাণ বের করবেন কে? আরো জোরে বলেন, কে? আপনি যদি কোথাটা আগুনের কুণ্ডলি রাখেন, ওই কুণ্ডলির ভিতরে যদি আপনি কোনো তুলা হোক, কোনো ফেসু জাতি হোক, কোনো নরম জাতি হোক, আপনি যদি ওর ভিতরে ঢুকাই দেন, ওটা কি আপনি আর আস্তভাবে বের করতে পারবেন? তো জোরে বলেন, পারবেন? এই কোরআনের কাছে যদি আপনি নাড়াচাড়া করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আপনি একজন খাঁটি মুমিন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের কাছে এসে নাড়াচাড়া যদিও করেন, যদি বলেন কোরআনের কথা যারা বলে এদেরকে আমরা বাধা দেব, এই কোরআনের কথা যারা বলে এদেরকে আমরা হক কথা বলতে দেব না, এই কোরআনের কথা যারা বলে তাদেরকে বাধা দিয়ে আমরা সেই জেলখানায় পড়ব, এই কোরআন কথা যারা বলে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করব, এই কোরআন থেকে যারা কথা বলে এদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার চেষ্টা করব। আল্লাহর কসম দিয়ে বলছি, আবু জেহেল যেমন টিকতে পারে নাই, ফিরআউনও যেমন টিকতে পারে নাই, নমরুদ যেমন টিকতে পারে নাই, আপনিও জমিনে টিকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত সহি করার তৌফিক ইনায়েত করে
কোরআনের ময়দান থেকে যারা কথা বলে, এদের কথাগুলো বাস্তবায়ন করে সমাজের জন্য আমরা সঠিকভাবে বাঁচতে পারি। কথা বলতে আমিন।